أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে সূরা আল বাকারা এর 153 নম্বর আয়াত থেকে 157 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকের কথা বলার নিয়ত করেছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বন্ধুগণ, আসুন আমরা আলোচনায় চলে যাব। তার পূর্বে যে কথাটা না বললে নয়, আজকে আমরা দেশে লক্ষ্য করছি এই ফ্যাসিস্ট চলে যাওয়ার পর থেকে বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের দেশটাকে কলুষিত করতে, আমাদের দেশকে নিয়ে যে ষড়যন্ত্র, তার যদিও ভারতে পালিয়ে যে আছে কিন্তু ষড়যন্ত্র বন্ধ নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা খেয়াল করেছি, সে পালিয়ে যাওয়ার পরে আনসার বাহিনীর নামে ছাত্রলীগ এবং যুবলীগকে মাঠে নামিয়ে দিয়েছিল। বলুন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, এরপরে গার্মেন্টস কর্মীকে মাঠে নামালো। তারপরে যখন ক্ষান্ত হলো না, শেষ পর্যন্ত রিক্সাওয়ালাদেরকে মাঠে নামালো। এরপর ছাত্রদেরকে মাঠে নামালো। ছাত্রদেরকে মাঠে নামার পরেও যখন কিছুই করতে পারল না, গত পরশু দিনে লক্ষ্মীপুর, নোয়াখালী, বিভিন্ন জেলা থেকে শত শত গাড়ি, আর বলেছে যে ডক্টর ইউনূসের টাকা আর মন্ত্রী এমপিরা যে টাকা বাংলাদেশে রেখে গেছে, এই টাকাগুলো 1 লাখ টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।
কথা বলেন না কেন? এই মিথ্যা কথা বলে তো 15.5 বছর আমাদেরকে ধ্বংস করে ফেলেছে। আবার তার দোসররা মিথ্যা কথা বলে এই জাতির সুন্দর মানুষগুলোকে কলুষিত করার জন্য বিভিন্ন প্রলোভন দিয়ে ঢাকা পর্যন্ত নিয়ে গেছে। এদিকে আবার হিন্দু ধর্মের লোকজন বিভিন্ন দাবি নিয়ে, বিশেষ করে ইসকন, এটা হচ্ছে একটি জঙ্গি সংগঠন, এটা হচ্ছে একটি উগ্রবাদী সংগঠন। এই সংগঠন শুধু হিন্দুদেরকে নিয়ে প্রতিবাদ করেনি। আমরা তাদেরকে বলতে চাই, আমরা সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা মুসলমানেরা সম্প্রীতিতে বিশ্বাস করি। আপনারা আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশীর হক আপনাদেরকে দিতে চাই। এই প্রতিবেশীর হক আমরা দিব, এই জন্য আপনাদের মন্দির, আপনাদের পূজা মণ্ডপ পর্যন্ত আমরা পাহারা দিয়েছি। কথা বলুন ঠিক না বেঠে? কিন্তু আজকের পত্রিকায় খবর এসেছে এরা শুধু আমাদের ভাই সাইফুল ইসলামকে শহীদ করে ক্ষান্ত হয়নি, তারা চট্টগ্রামে মসজিদে আগুন লাগাই দিয়েছে, মসজিদে কোরআন পুড়ে ফেলেছে। আজকে বাংলাদেশের মুসলমানদেরকে উস্কে দিচ্ছে দাঙ্গা সৃষ্টি করার জন্য। আমরা বলতে চাই, শুধু ইসকন নয়, আমাদের শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে যারাই আওয়ামী লীগের দালালি করবে এদেরকে উৎখাত করতে হলে আরো যদি আন্দোলনের প্রয়োজন হয় আমরা আন্দোলন করব, জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দেব, তারপরেও তাদের সাথে কোনো আপোষ হবে না। আমার সাথে কারা কারা একমত হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাও। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বাংলাদেশ সরকারকে দাবি জানাবো এদেরকে নিষিদ্ধ করা হোক। ছাত্রলীগ যেভাবে সন্ত্রাসী কায়দায় নিষিদ্ধ হয়েছে, একই কায়দায় আমাদের ভাই আইনজীবী সাইফুল ইসলামকে যারা শহীদ করেছে এদেরকেও নিষিদ্ধ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা শোনো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি তোমরা আল্লাহর সাহায্য চাও তাহলে তোমরা শোনো, ইস্তাঈনু, তোমরা যদি সাহায্য চাও, বিস-সাবরি, তোমরা ধৈর্যের পরিচয় দাও, ওয়াস-সালাত, নামাজের মধ্য দিয়ে আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নীলফামারীবাসী শোনো, রংপুরবাসী শোনো, হে গঙ্গাচড়াবাসী শোনো, হে সৈয়দপুরবাসী শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, যারা জীবনটাকে বিলিয়ে দেয়, লা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা শহীদ হয় এদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং তারা হচ্ছে জীবিত, বরং তারা হচ্ছে জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমরা উপলব্ধি করতে পারো না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেছেন, যারা ঈমানদার হয় আমি আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নেই। ঈমানদারদের পরীক্ষা কেমন হয় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল
الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা ঈমানের দাবিতে দাবিদার হও, তুমি বাংলাদেশ জামাত ইসলামী করো আর না করো, তুমি আমলিক করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, জাসদ করো, বাসদ করো, তুমি সর্বনাই পীরের মুরিদ হও আর আটরশি পীরের মুরিদ হও, রে বান্দা ওইটা দেখার টাইম নাই। তুমি যদি ঈমানের বলে বলিয়ান হও, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। কথাকার আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের পরীক্ষা নিব। 1 নম্বর হচ্ছে ভয় দিয়ে, 2 নম্বর হচ্ছে ক্ষুধা দিয়ে, 3 নম্বর হচ্ছে তোমাদের সম্পদের ক্ষতি দিয়ে, 4 নম্বর হচ্ছে আত্মার ক্ষতি দিয়ে, 5 নম্বর পরীক্ষা হচ্ছে বান্দা তোমার ক্ষেত খামারের ক্ষতি দিয়ে। এগুলো পরীক্ষার মধ্যে তোমাদের মধ্যে যারা সফলতা অর্জন করবে, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, রে বান্দা শোনো, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত বান্দাদের জন্য সুসংবাদ যারা পরীক্ষার সময় ধৈর্যের পরিচয় দিয়েছে। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। হে ঈমানদাররা শোনো, আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে, যখন তাদের কাছে বিপদ এসে যায়, মুসিবত এসে যায়, যখন তারা পরীক্ষার সম্মুখীন হয়ে যায়, তখন এই মানুষগুলো বক্তব্য দেয়, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তারা বলে, আল্লাহ, এই পৃথিবীতে আমরা এসেছি আপনার হুকুমেই, আমরা আপনার ওই বান্দা, আমরা আপনার ওই গোলাম। আবার যখন এই পৃথিবী থেকে বিদায় নিব, আপনার কাছেই আমরা চলে যাব। এটাই হচ্ছে ঈমানদারদের বক্তব্য। ঈমানদাররা কোনো বিপদ মুসিবতকে ভয় পায় না। কথা বলেন, কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। হে বান্দা শোনো, যারা এই পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করলো, বিপদের মধ্যে ধৈর্যের পরিচয় দিল, আমি আল্লাহ তাআলার উপরে তাদের ঈমান নিয়ে যারা অটল, আমি তাদেরকে বলছি, উলাইকা আলাইহিম সালাওয়া, এদের উপরে আমার শান্তি বর্ষিত হবে, মির রাব্বিহিম, তোমাদের রবের পক্ষ থেকে, ওয়া রাহমা, এবং রহমত তারা প্রাপ্ত হবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর একটু জোরে বলুন, 2 হাত তুলে বলুন আল্লাহু আকবার। কথা কার? কথা বলেন, কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের শানে এই কথাগুলো স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন যে আমার বান্দাদের মধ্যে হেদায়েত প্রাপ্ত বান্দা কারা, এদের কোয়ালিটি আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। সর্বপ্রথম আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকছেন। ঈমানদার কারা? আমাদের সমাজের মধ্যে সংক্ষিপ্তভাবে বলে দিয়ে যাই, আর কোনোদিন আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না। আমি নাজমুল হুদা যদিও আপনাদের সন্তান, অনেক মানুষ রাতের বেলা ইন্তেকাল করতেছে। বলুন ঠিক না বেঠিক? রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, সকালবেলা লাশ হয়ে গেছে, কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলতেছি, আর কোনো দিন আপনাদের সাথে সাক্ষাৎ নাও হতে পারে, কিন্তু আজকের আলোচনা মিডিয়ার মাধ্যমে রেকর্ড হচ্ছে,
আবার মোবাইলে ফেসবুকে লাইভ হচ্ছে। কিয়ামত পর্যন্ত যতদিন মিডিয়া থাকবে, যতদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইমো থাকবে, ততদিন পর্যন্ত মানুষগুলো হেদায়েতের এই আলোচনাগুলো শুনতে পারবে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আমাদের সমাজের মধ্যে ইমানের কোয়ালিটি আমরা মনে করি যাদের দাড়ি আছে, যাদের মাথায় টুপি আছে, আর যাদের পাঞ্জাবি গায়ে আছে, আর যারা মানুষকে দেখলেই জিকির করে সুবহানাল্লাহ, মানুষকে দেখলেই জিকির করে আলহামদুলিল্লাহ, এই মানুষগুলো মনে হয় ইমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে কি ইমানদারের সংজ্ঞা এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ইমানদারদেরকে, ভালো করে শুনুন, কোন ইমানদারদেরকে এই ওয়াজগুলো করছেন জানেন? আমি কি বলবো? কথা বলেন, বলবো? একটু মনোযোগ দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কালামে মাজিদের মধ্যে ৯৬ জায়গায় এই আয়াতটা এসেছে। কয় জায়গায়? জোরে বলেন। আর ভাই জোরে কথা বলেন না। একটা মজার বিষয়, মজার বিষয়, ভালো করে শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেই সূরাগুলোর মধ্যে ব্যবহার হয়েছে, একটা মাক্কি সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহৃত হয়নি। বলুন সুবহানাল্লাহ। মক্কায় 89 থেকে 92টা সূরা নাজিল হয়েছে, 25টা সূরা নাজিল হয়েছে মদিনায়। ভালো করে শুনুন, এই 25টা সূরার মধ্যে আল্লাহ তাআলা 96 জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমি আপনাদের কাছে এই বিচারটা দিলাম, আপনারা বলেন তাহলে মক্কায় 92টা সূরা নাজিল হলো, 89 থেকে 92টা সূরা নাজিল হলো, তার মানে মক্কায় কি কোনো ইমানদার ছিল না? কথা বলেন, মক্কায় কি কোনো ইমানদার ছিল না? মক্কায় ইমানদার ছিল। মক্কায় ইমানদার থাকার পরেও আল্লাহ তাআলা এদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল শোনো। আল্লাহ তাআলা এইভাবে ডাক দিয়ে বলেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা কেন মক্কায় বলেন নাই? তার কারণ হলো, সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা দিয়ে যাই। আপনারা তাফসিরে ইবনে কাসির পড়ে দেখবেন, তাফসিরে ফি জিলালিল কোরআন পড়ে দেখবেন, তাফসিরে তাবারি, তাফসিরে মাজাহারি, প্রত্যেকটা মুফাসসিরিন একমত। কেন মক্কার লোকদেরকে ইমানদার বলা হয় নাই? তার কারণ হলো, নবী মুহাম্মাদের কাছে যদিও কোরআন নাজিল হতো, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন চলতো না, পারিবারিক জীবন চলতো না, সামাজিক জীবন চলতো না, অর্থনীতি চলতো না, রাজনীতি চলতো না। নবী মুহাম্মদ মক্কার লোকদের কাছে একজন ধর্ম প্রচারক হিসাবে ছিলেন, রাষ্ট্রপ্রধান হিসাবে ছিলেন না। যখন মদিনার লোকগুলি এই কোরআনকে তাদের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই কোরআনের সমাধান তারা মেনে নিয়েছেন, এবং রাষ্ট্রপতির দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আর মক্কার লোকগুলি আল্লাহর নবীকে রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নেয় নাই। মদিনার লোকগুলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা শোনো, হে ঈমানদাররা শোনো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদাররা শোনো, তোমরা যদি আল্লাহর সাহায্য চাও তাহলে তোমরা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তাহলে তোমরা ধৈর্যের পরিচয় দাও আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গেই থাকবেন, তোমাদের মধ্যে যারা ধৈর্যশীল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ওই সমস্ত ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এতক্ষণ ধরে এই কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন,
তাহলে বলুন, আমরা যারা এই কথাগুলো শুনলাম, আল্লাহর আইন না থাকার কারণে আল্লাহ তাআলা যদি মক্কার লোকদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু না বলেন, মদিনায় আল্লাহর আইন থাকার কারণে আল্লাহ তাআলা যদি সেখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে, তাহলে আমরা কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর কাতারে আছি? আমার কথা বোঝেন নাই? কথা বলেন, আমরা কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর কাতারে আছি? এই দেশের মধ্যে চুরির বিচার কি কোরআন দিয়ে হয়? এই দেশের মধ্যে জেনার বিচার কি কোরআন দিয়ে হয়? তাহলে কিসের ইমানদার আমরা? কথা বলেন। এই দেশের মধ্যে এখন আমরা তাফসির মাহফিলে কথা বলতে পারতেছি। 5ই আগস্টের পূর্বে আলেমরা হাসিনার নাম নেওয়া দূরে থাক, আমলি কোথাও চুরি করেছে, কোথাও দুর্নীতি করেছে, কোথাও ঘুষ খেয়েছে, কোথাও সুদ খেয়েছে, কোথায় রাস্তার মধ্যে কাজ করতে যে রডের বদলে বাঁশ দিয়েছে, এই কথা বলার সাথে সাথে বক্তাদেরকে আক্রমণ করা হয়েছে। কথা বলুন, ঠিক না বেঠে? মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হামলা দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, ওই দিন ভুলে যান। একদিনে দিন নয়, আরো দিন আছে। এই দিনের কাঁথা কম্বল নিয়ে যায় ওই দিনের কাছে। আজকে আমরা স্পষ্ট ভাষায় বলবো, আমরা এতদিন তাদেরকে বলতে চেয়েছিলাম যে আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি আল্লাহ তাআলা সহ্য করেন না, আল্লাহ তাআলা সহ্য করেন না, এমন আপনাদের পতন হবে এই বাংলার জমিনে। আমরা তার চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ তাআলা তাকে করেছে দেশ ত্যাগ। কথা বলুন, ঠিক না বেঠিক? অতএব আগামী দিনে যতগুলো অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, দেশের টাকা লুট হয়েছে, আলেমদেরকে জেলখানায় নিয়েছে, আলেমদেরকে ফাঁসি দিয়েছে, আলেমদেরকে গুলি চালিয়েছে, ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্টদের বিচার কার্যকর হবে না, ততদিন পর্যন্ত এদের দাঁড়াবার কোনো অধিকার আমরা দেব না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা এই কোরআন বিরোধীদেরকে প্রতিহত করবই করব। আমার সাথে কারা কারা একমত হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়েছেন। যেহেতু এই দেশের মধ্যে আমরা 92% মুসলমান, সেহেতু আমরা দাবি করি যে আমরা ইমানদার। কথা বলেন, ঠিক না বেঠিক? আর কেউ দাবি করুক আর না করুক, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, আমরাই হচ্ছি প্রকৃত ইমানদার। এটা আমাদের কথা নয়, এটা আল্লাহর কথা। কথা বলুন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। সূরা হুজুরাত 15 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের সংজ্ঞা আয়াতের মধ্যে দিয়েছেন। আপনি নিজে নিজে দাবি করলে ইমানদার হতে পারবেন না, মাথায় টুপি দিলে আপনি ইমানদার হতে পারবেন না, মুখে দাড়ি রাখলেই আপনি ইমানদার হতে পারবেন না, আপনি পাঞ্জাবি গায়ে দিলে ইমানদার হতে পারবেন না। ইমানদারের কোয়ালিটি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। ইমানদারের কোয়ালিটি হলো 1 নম্বর, ইমানদাররা আল্লাহর উপরে ঈমান রাখে। কার উপরে? জোরে বলেন। আল্লাহর উপরে ঈমান আনে, ও রাসূলিহি, তার রাসূলের উপরে ঈমান আনে। তার মানে হলো আল্লাহর উপরে ঈমান আনার অর্থ হলো এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত বাস
কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আল্লাহ তাআলা যতগুলো কথা বলেছেন সমস্ত কথা নিজে অন্তর দিয়ে বিশ্বাস করে এবং কাজের দ্বারা পরিণত করে। এটাকে কায়েম করার জন্য মানুষগুলোকে এই পথে ডাকে। আল্লাহ তাআলা বলেন, আমার নবী যেইভাবে এই কার্যক্রমীয় যেইভাবে এই কর্মসূচিগুলো পালন করে গেছে, তোমরা যদি ওইভাবে পালন করো রাসূলের উপরে ঈমান আনা হবে। ও বান্দা শোনো, সুম্মা লাম ইয়ারতাবু, তোমার অন্তরের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না, তোমার অন্তরের মধ্যে আর কোনো সংশয় থাকবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা কখনো হেরে যায় না। লা তাহিনু, তারা ভেঙ্গে পড়ে না। লা তাহজানু, তারা চিন্তাও করে না। ওয়া আনতুমুল আ'লাউনা, তারা শহীদ হলেও বিজয়, তারা গাজী থাকলেও বিজয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে, ইন কুনতুম মুমিনিন, যদি তারা ঈমানদার হয়। হে ঈমানদাররা শোনো, তোমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছো, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য নিজের জান এবং মাল বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান এবং মাল বিলিয়ে দিবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সার্টিফিকেট দিলাম। উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বললেন, এই মানুষগুলো হচ্ছে সত্যবাদী ঈমানদার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমরা তাহলে নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা দাড়ি রেখেছি, আমরা টুপি মাথায় দিয়েছি, আমরা পাঞ্জাবি পরেছি, এখন তো আবার টুপিওয়ালার সংখ্যা বেশি। কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে আমি একটা মাহফিলে গিয়েছি, একজন বলতে যে হুজুর, যতগুলো মানুষ এই মাহফিলে দেখতেছেন সবাই কিন্তু জামাতি নয়। আমি বললাম, ভাই কেন এই কথাটা বললেন? বলতেছে, অনেক আমুলিগের লোক টুপি মাথায় দিয়ে এখন জামাতি সেজছে। এক কথা কর না কেন? ভাই শোনেন, আমি তাদেরকে বলি এইভাবে, অনেকে এখন আমাদের কাছে আসছে, আসার পর এরা হচ্ছে আফসোস লীগ। এরা কি লীগ? কথা বলেন, এরা কি লীগ? আর একটা লীগ বের হয়েছে কি জানেন? আগেই ভালো ছিলাম। কথা বলেন না কেন? বলতেছে আগেই ভালো ছিলাম। আহা, কি হলো? আগেই ভালো ছিলাম। ডাক্তারের কাছে যা বলে যে, ডাক্তার সাহেব আমার কিচ্ছু ভালো লাগতেছে না, একটু ওষুধপত্র দেন তো, আগেই ভালো ছিলাম। যে সমস্যাটা কি আপনার? ডাক্তার চেক আপ করে দেখতেছে ভিতরে আপা আপা করে। ভিতরে কি কয়? আপা। আপা নাই। ডাক্তার বলছে যে থেরাপি দেওয়ার লাগবে। থেরাপি খানায় নিয়ে গেছে, থেরাপি দেওয়ার পর বলতেছে ঠিক আছে, এখন ভালো আছি। যারা বলতেছেন আমরা আগেই ভালো ছিলাম, এরা হচ্ছে মদারু, এরা হচ্ছে জুয়ারু, এরা হচ্ছে অন্যের টাকা মেরে খাওয়া, এরা দেশের টাকায় আমাদের রক্ত চোষা টাকা দিয়ে তারা চলতো, এরা সুদের টাকা ঘুষের টাকা দিয়ে চলতো, এরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করত, এরা কবরস্থানের টাকা লুট করেছে, রাস্তার টাকা লুট করেছে, মসজিদের টাকা লুট করেছে, মাদ্রাসার টাকা লুট করেছে, কবরস্থানের টাকাও লুট করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা তাদেরকে বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত আপনাদের বিচার হবে না, যতই টুপি মাথার দেন, জামাতি হওয়া যাবে না। বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, তাহলে ঈমানদারের কোয়ালিটি আমরা যেটা পেলাম, ঈমানদার আল্লাহর আইনের উপরে ঈমান আনবে, রাসূলুল্লাহর সুন্নাতের উপরে ঈমান আনবে, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করবে। যারা এই কাজের মধ্যে শামিল হবে, আল্লাহ তাআলা ওই মদিনার ওই লোক ঈমানদার, ওই ঈমানদারদেরকে ডেকেই এই কথাগুলো বলেছেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে সাহায্য করবই করব। ও বান্দা শোনো, কিন্তু তোমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা হাসিবতুম আও তাদখুলুল জান্নাতা
ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু আপনি মাথায় টুপি দিয়েছেন, আপনি দাড়ি রেখেছেন, পাঞ্জাবি গায়ে দিয়েছেন, আপনি জান্নাতি হয়েছেন না, এই সার্টিফিকেট আল্লাহ তাআলা আপনাদেরকে দেয় নাই। আল্লাহ তাআলা বলেছেন আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। নবী হে, এই মানুষগুলোকে মনে করে যে তারা জান্নাতি হয়ে গেছে, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে না। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, এই মানুষগুলোর মধ্যে আমি দেখব কোন মানুষগুলো জিহাদকারী, কোন মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে যাবে, এই মানুষগুলোর উপরে পরীক্ষা আসবে, এই মানুষগুলোর উপরে নিপীড়ন আসবে, এই মানুষগুলোর উপরে নির্যাতন আসবে। আর এই নিপীড়ন আর নির্যাতনের মধ্যে যারা ধৈর্যের পরিচয় দিবে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সম্মানিত ভাইয়েরা আমার, কেমন নিপীড়ন হবে, কেমন নির্যাতন হবে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আয়াতগুলোর তাফসীর করেছেন। সূরা আনফাল 30 নম্বর আয়াত ভালো করে খেয়াল রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী হে, আপনি কোরআনের দাওয়াত যখন দিয়েছেন, কোরআনের আইনের দাওয়াত যখন আপনি দিয়েছেন, যখন আপনি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলেছেন, তখন ওই আবু জেহেল, উতবা সাহেবা, আবু লাহাব, ইবনে মুগিরা এরা বসে একটা সিদ্ধান্ত নিয়েছে তাদের পার্লামেন্টে। 1 নম্বর সিদ্ধান্ত হলো নবী মুহাম্মদকে ধরো, নবী মুহাম্মদকে গ্রেফতার করো। লিয়ুসবিতুকা, 1 নম্বর তাকে গ্রেফতার করো। 2 নম্বর আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করো। 3 নম্বর হচ্ছে আও ইউখরিজুকা, তাদেরকে দেশ থেকে বের করে দাও। যখন তারা এই ষড়যন্ত্র করল, ও নবী তুমি শোনো, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা যত ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ তাআলা সেখানে কৌশল খাটাবো। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আমার উত্তম কৌশল দিয়ে তাদের সমস্ত ষড়যন্ত্র আমি ধূলিসাৎ করে দেব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমি বিশ্বাস করি এখানে অনেক ওলামা ইকরাম আছেন। লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা, এখানে 3টা হচ্ছে মোজারের সিগা। মোজার এটা সংগঠিত হয় বর্তমান এবং ভবিষ্যৎ দিয়ে। কথা বোঝা গেছে? বর্তমানে কি ঘটবে আর ভবিষ্যতে কি ঘটবে, এটা দিয়ে মোজারে গঠিত হয়। তার মানে আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, নবী হে, তুমি যেই আন্দোলন করতেছো, তুমি যেই আন্দোলন কায়েমের কথা বলতেছো, এই কথা যারা বলবে, এই কাজ যারা করবে, তোমার উপরে যে নির্যাতন হয়েছে, তোমার উপরে যে জুলুম হয়েছে, তাদের উপরেও এই জুলুম আর নির্যাতন হবে। কথা বলুন ঠিক না বেঠি? আমরা দেখতে পেয়েছি আমার বড় ভাই আফজালুর ভাই সুন্দর করে গোছালো কথা বলেছেন যে বাংলাদেশে এমনও লোক আছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাকে চাউল দেয়, ডাল দেয়, টাকা পয়সা দেয়। আর এমনও লোক আছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জেলখানায় যেতে হয়। কথা বলুন ঠিক না বেঠিক? সেই একই কায়দায় নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, তখন আল্লাহ তাআলা বললেন এরা সিদ্ধান্ত নিয়েছে এরা আপনাকে গ্রেফতার করবে। তার মানে আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলেন, আপনাকে জেলে যেতে হবে, আপনার উপরে জুলুম হবে, আপনার উপরে নির্যাতন হবে। এটা আল্লাহ তাআলা আজ থেকে শুরু করে ১৫০০ বছর আগেই ঘোষণা দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক?
সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আচ্ছা বলুন তো, বিশ্ব নবীর চেয়ে ভালো মানুষ পৃথিবীতে কি আসছে বা আসবে? এই মানুষটার বিরুদ্ধে তারা 3টা মামলা করলো। দেখুন, 3টা বড় বড় ষড়যন্ত্র করলো। 1 নম্বর হচ্ছে যে তাকে বন্দি করো, 2 নম্বর হচ্ছে তাকে হত্যা করো, 3 নম্বর হচ্ছে যে তাকে দেশ থেকে বের করে দাও। তাহলে আমরা সলিমদ্দি কলিমদ্দি আমরা কতটুকু ইসলামী আন্দোলনের দাবি রাখতেছি? আমাদের বিরুদ্ধে এরকম চরম জুলুম আর নির্যাতন এখন পর্যন্ত আসে নাই। নবী রাসূল সাহাবা আজমাইনদের উপরে যত বেশি জুলুম আর নির্যাতন হয়েছে, ওই তুলনায় আমাদের উপরে এখনো কিছুই নির্যাতন আসেনি। কথা বলুন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আমি বুঝার জন্য বলছি, বাংলাদেশের কোরআনের পাখি, যার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হয়েছে, এই কোরআনের পাখি 1 বছর 2 বছর নয়, 50টা বছর ধরে বাংলার মানুষকে শুধু নয়, গোটা পৃথিবীর 50টা রাষ্ট্রে কোরআনের দাওয়াত দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনুন। আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা কোরআনের কথা বললে তোমাদেরকে গ্রেফতার করা হবে, তোমরা কোরআনের কথা বললে তোমাদের উপরে জুলুম হবে, নির্যাতন হবে, তোমরা জেলে যাও, তোমরা রক্ত দাও, তোমরা শহীদ হয়ে যাও, ইসলামী আন্দোলনের ভিত্তিটাকে মজবুত করে নাও। কথা বলুন, ঠিক না বেটি? আজকে কোরআনের পাখি আমাদের কাছে নাই। এই 15.5 বছর আমরা দেখেছি যেই মানুষগুলো কোরআনের কথা বলেছেন, যেই মানুষগুলো এই সমাজের মধ্যে বিচক্ষণশীল মানুষ ছিল, এই আয়াতের সঙ্গে মিলে যায় লিউসবিতুকা, এই মানুষগুলো 1 দিন 2 দিন নয়, 15.5 বছর এই মানুষগুলো বাড়িতে শান্তিতে ঘুমাতে পারে নাই। কথা বলুন, ঠিক না বেটি? আপনি ইসলামী আন্দোলন করবেন, আপনি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কাজ করবেন, আর আপনাকে বড় বড় মুরগির রান খাওয়াবে, বড় বড় গরুর রান খাওয়াবে। এত আনন্দের পথ, এত সুখের পথ ইসলামী আন্দোলনের পথ নয়। কথা বলুন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাতে দেব না। তুমি নামাজ পড়েছো, তোমাকে জান্নাতে দিব না। তুমি রোজা রেখেছো, তোমাকে জান্নাতে দিব না। ও তুমি হজ করেছো, তোমাকে যাকাত দিয়েছো, তোমাকে আমি জান্নাত দিব না। এইভাবে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব না। আমি আল্লাহ তাআলা দেখব, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে কিছু ঈমানদার এসেছিল, এরা ঈমানের কথা বলার কারণে, এরা ইসলামী আন্দোলন করার কারণে, এরা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলার কারণে তাদের উপরে জুলুম হয়েছে, তাদের উপরে নির্যাতন হয়েছে, তাদেরকে কবর পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে মেরে মাটির সাথে মিশে দিয়েছে। কাউকে বা লোহার চিরুনি দিয়ে তাদের গোশতগুলো আলাদা করা হয়েছে, হাড্ডিগুলো আলাদা করা হয়েছে। ও বান্দা, আমি তোমাকে এমনি এমনি জান্নাতে দেব না। এই কষ্ট যখন তারা সহ্য করতে পারেন নাই, তারা চিৎকার করে কান্না করেছেন, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ।
নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। ও আল্লাহ, কখন সাহায্য আসবে, কখন সাহায্য আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলাম, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ তাআলা বলেছেন, আমার সাহায্য খুব নিকটেই। আমরা 5ই আগস্টের দিন বেলা 2টা বাজার আগ পর্যন্ত মুহূর্ত আমরা মনে করতাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ভাইয়েরা আবু সাঈদের রক্ত মনে হয় বৃথা চলে যাবে। আমরা মনে করেছিলাম মীর মুগ্ধ, তার রক্ত মনে হয় বৃথা চলে যাবে। আমরা যদি হেরে যাই আর আমরা বাড়িতে থাকতে পারবো না। আমরা যদি হেরে যাই আর আমরা ঘুমাতে পারবো না। আমরা যদি হেরে যাই তাহলে আর তাফসীর মাহফিলে কথা বলা হবে না। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল, বান্দা, আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা একটু ধৈর্যের পরিচয় দাও, আমি আল্লাহ তাআলার সাহায্য তোমাদের নিকটেই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এখনো মাঝে মাঝে পুলিশের গাড়ি দেখলে শরীরটা দমকে ওঠে না? হ্যাঁ, কথা বলেন না কেন? গতকালকে আমি মাহফিল করে আসলাম, আমার এলাকায় মাহফিল ছিল, রাত প্রায় 2টা বেজে গেছে। যেই দোকানে চা খাচ্ছি ওই দোকানদার বলতে যে, হুজুর এই দিক দিয়ে 2টা পুলিশের গাড়ি গেল। তা আমি কইছি, ব্যাপার কি? তখন তাদেরকে বললাম যে নিশ্চয় তাদের কাছে কোনো ইনফরমেশন আছে। আসলে দেখুন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের ভাইয়েরা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আমাদের ভাই মীর মুগ্ধ, আমাদের ভাই শহীদ আবু সাঈদ যখন বুকটা টান টান করে দিয়েছিল, তখন মনে হয়েছিল যে আবু সাঈদ যেন বলতে চাচ্ছে, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের ভাই রক্ত দিয়ে প্রমাণ করেছেন যে তোমরা বাতিলরা গুলি করবে, তোমরা ফাঁসি দিবে। ফাঁসির রায় লিখতে লিখতে তোমাদের কলমের কালি শেষ হয়ে যাবে। ফাঁসি দিতে দিতে তোমাদের রশিগুলো শেষ হয়ে যাবে, ইসলামী আন্দোলনের নেতৃত্ব শেষ হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা খোলা ময়দানে কথা বলতে পারতেছি। আজকে আমরা ঘোষণা দিতে চাই, আগামী দিনের সূর্য উঠবে ইসলামের, আগামী দিনের দিন হবে ইসলামের, আগামী দিনের রাতটাও হবে ইসলামের। কোনো মায়ের আর ইজ্জত লুণ্ঠন হবে না, কোনো ভাইকে আর খুনি হতে হবে না। আগামী দিন এই বাংলার জমিন কোরআন দিয়ে চলবে। আমাদের রাহবাররা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, বাতিলের সাথে কোনো আপোষ করেননি। স্বর্ণ অক্ষরে তাদের ইতিহাস লেখা থাকবে। আজকে আগামী দিন ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করতে হলে ভাই আবু সাঈদের মতো আরো রক্তের প্রয়োজন হবে, আরো জীবনের প্রয়োজন হবে। কারা কারা রক্ত দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত? দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাও। লিল্লাহে তাকবীর। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেখুন, আমাদের দুইজন মন্ত্রী ছিল। এই মানুষগুলোকে মিথ্যা মামলা দেয়া হয়েছে, এই মানুষগুলোকে পচা ইতিহাসের মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু 2006 সাল, ভালো করে শুনুন, যখন তাদের মেয়াদ পূর্ণ হলো, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ভাই, নিজামী ভাই, তারা বলেছিল আমাদের মন্ত্রণালয় থেকে 2 টাকার দুর্নীতি কেন, 1 পয়সার দুর্নীতি যদি আপনারা প্রমাণ করাতে পারেন, আমরা বাংলার জমিনে আর রাজনীতি করব না। হ্যাঁ, কথা বলেন না কেন? তদানীন্তন সময় ফখরুদ্দিন আর মঈনুদ্দিন তারা কি করেছে? তাদেরকে বিচারের কাঠগড়, সবাইকে বিচারের কাঠগড়ায় নিয়েছে, শুধু 2 জন মন্ত্রী ব্যতীত। একটা হচ্ছে মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী, আর একজন হচ্ছেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তাছাড়া শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, আমলিক বলেন, বিএনপি বলেন, যারাই ছিল সবাই চোর হিসাবে প্রমাণিত হয়েছে। ফখরুদ্দিন আর মঈনুদ্দিন এদেরকে চোর হিসাবে প্রমাণিত করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? সেই সোনার মানুষগুলোকে আপনারা সহ্য করতে পারেন নাই,
সেই সোনার মানুষগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা করে ফাঁসি দিয়েছেন। এটা দেয়া সম্ভব, কিন্তু আল্লাহ তাআলার কাছে তাদের ইতিহাস লেখা হয়ে গেছে। আগামী দিন বাংলার জমিনে এমন দিন আসবে, এদের জীবনী নিয়ে পিএইচডি গবেষণা করা হবে। এই আল্লাহর ওলিদের জীবনী স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আগামী 100 বছর শেখ হাসিনা যত মানুষকে খুন করেছে তার নামটা পর্যন্ত কেউ সন্তানের নাম হাসিনা রাখবে না। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইরা আমার, ভালো করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়ালা তাকুলু লিবাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা এদেরকে মৃত্যু বলো না, তোমরা এদেরকে মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বরং এদেরকে তোমরা মৃত্যু বলো না। বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা হচ্ছে জীবিত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ওয়ালা হুম ইউরযাকুন। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা এটা ধারণাও করো না যে তারা মরে গেছে। না, তারা মরে নাই, তারা জীবিত হয়ে আছে। বাল আহইয়া, এটা তোমরা বুঝতে পারো না তারা জীবিত। এরা হচ্ছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে তারা হচ্ছে রিজিক প্রাপ্ত। ও বান্দা শোনো, খবরদার তোমরা তাদেরকে মৃত্যু বলো না। সম্মানিত ভাইয়েরা আমার, যারা ইমানদার হয়, যারা আল্লাহর পথে শহীদ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, বান্দারে এরা হচ্ছে বরং জীবিত, এরা হচ্ছে রিজিক প্রাপ্ত। খবরদার খবরদার, এদেরকে তোমরা মৃত্যু বলো না। আমরা আজকে দেখেছি এই 15.5 বছরে অনেক মানুষ বাড়িতে থাকতে পারে নাই, অনেক মানুষ ঘরে থাকতে পারে নাই, অনেক মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অনেক মানুষের বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়া হয়েছে। কোরআনের পাখি আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, দুইবারের এমপি ছিলেন, এই লোকটা এই এলাকার মানুষের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর ইতিহাসে এই রকম আর কোনো দায়ী খুঁজে পাওয়া যাবে না। এই মানুষটা হলো আজকে আমাদের কাছে দর্শনকারী। এই মানুষটাকে সাজানো হলো, এই মানুষটা নাকি যুদ্ধ অপরাধী, এই মানুষটাকে সাজানো হলো, এই মানুষটা নাকি মানুষকে জোরপূর্বক ইসলাম গ্রহণ করিয়েছে। আর এই বাংলার জমিনে আমরা দেখেছি যাদের কোনো চরিত্র নাই, যাদের কোনো সার্টিফিকেট নাই, যাদের কোনো স্বামীর হিসাব নাই, ওদেরকে বানা হয়েছিল আমাদের দেশের মন্ত্রী আর এমপি। কথা বলেন ঠিক না বেটি? একটা কাওয়ালি ছিল, কাওয়ালি, মাজারে মাজারে গান কইতো, ও হয় বাংলাদেশের এমপি। কথা বলেন না কেন? আর যে মানুষটার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হলো, এই মানুষটাকে আপনারা করলেন ধর্ষণকারী, এই মানুষটাকে আপনারা বানালেন অগ্নিসংযোগকারী, এই মানুষটাকে আপনারা বানালেন জোরপূর্বক মানুষকে ধর্মান্তরিত করেছে। এরকম মিথ্যা কাহিনী আর এই জাতি খায় না। এই জাতি প্রমাণ করে দিয়েছে। আপনারা বলেছিলেন যে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়বেন, যারা আপনারা আজকে ভারতে পালিয়ে গেছেন, ভারতে জায়গা করে নিয়েছেন, প্রকৃত ভারতের রাজাকার যে আপনারা যে ভারতের দালাল, এই জাতির বুঝতে আর বাকি নাই। আমরা আজকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, যারা ভারতে পালিয়ে গেছে এরা ভারতেই থাকবে, এদের দাফন বাংলার মাটিতে হবে না। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আলোচনার শেষের দিকেই চলে আসছি।
আল্লাহ তাআলা বলেছেন ইমানদার যারা হবে আমি ইমানদারের পরীক্ষা নেব 5টা। কয়টা? ডান হাতটা তুলে বলুন কয়টা? আরো জোরে, জোরে হলো না, জোরে বলো। কথাকার আল্লাহর, আল্লাহ পরীক্ষা নিতে চেয়েছে। যদি আপনারা বলেন যে না নামাজ রোজা ঠুকটাক সেজদা দিয়ে জান্নাত যাওয়া যাবে, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। পীরের মুরিদ হলেই জান্নাত যাওয়া যাবে, এটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু আল্লাহ বলেছেন তুমি পীরের মুরিদ হও আর না হও, তুমি যেই দল করো আর করো, ইমানের কাতারে আসলেই তোমার 5টা পরীক্ষা আমি নিবই নিব। কথাকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বান্দা অবশ্যই তোমাদের পরীক্ষা নেব। 1 নম্বর পরীক্ষা নেব ভয় দিয়ে। 1 নম্বর কি দিয়ে? এখানে ভয় কিসের ভয়? বাঘের ভয়, ভাল্লুকের ভয়, কোন হিংস্র প্রাণীর ভয়, এটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলেছেন তোমরা আমার জমিনে আমার রাজ কায়েম করতে যাবা। আবু জেহেল যেভাবে নবী মুহাম্মদকে সহ্য করে নাই, ফেরাউন যেইভাবে মুসাকে সহ্য করে নাই, নমরুদ যেইভাবে ইব্রাহিমকে সহ্য করে নাই, এই শেখের বেটি হাসিনাও তোমাদেরকে সহ্য করবে। কথা বোঝা গেছে? তোমাদেরকে পুলিশের ভয় দেখানো হবে, তোমাদেরকে র্যাবের ভয় দেখানো হবে, তোমাদেরকে সেনাবাহিনীর ভয় দেখানো হবে। তুমি বাড়িতে থাকতে পারবা না, ঘুমাতে পারবা না, খাইতে পারবা না, শুইতে পারবা না। এই 15.5টা বছর যখন আমরা কোরআন পড়েছি তখন মনে হচ্ছিল যে এই মাত্র এই আয়াতগুলো নাজিল হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ তাআলা বলেন শোনো বান্দা, 2 নম্বর হচ্ছে ক্ষুধা দিয়ে পরীক্ষা নিব। 2 নম্বর ক্ষুধা হচ্ছে পরীক্ষা। এই ক্ষুধার পরীক্ষা হচ্ছে কোরআনের পথে চলার অপরাধী, কোরআনের মতে চলার অপরাধী আপনাকে গ্রেফতার করা হবে, আপনাকে গুম করা হবে। আমাদের দেশে গুম হয়েছে কি হয় নাই? আয়না ঘর পাওয়া গেছে কি যায় নাই? এই আয়না ঘর থাকবে না যাবে? এই কথা বলেন না কেন? যে আয়না ঘরে আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে, যে আয়নার ঘরে কোরআনের পাখীদেরকে হত্যা করা হয়েছে, এই আয়না ঘর থাকবে। এই আয়না ঘর জাদুঘর হিসাবে থাকবে, স্মৃতিঘর হিসাবে থাকবে। তারা আমাদেরকে আয়না ঘরে নিয়েছে, সেভ হোমে নিয়েছে। আমরা এটা এমনভাবেই রেখে দেব, আগামী দিনে 1000 বছর কিয়ামত পর্যন্ত জাতি দেখবে এই দেশের মধ্যে একজন ফ্যাসিস্ট ছিল, যেই ফ্যাসিস্ট আয়না ঘর তৈরি করে মানুষকে গুম করে হত্যা করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আর কেউ যাতে করে আয়নাঘর তৈরি করার সাহস না পায় সেই ব্যবস্থায় আগামী দিনে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, 3 নম্বর হচ্ছে শুনুন, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদের ক্ষতি করা হবে। তার মানে কোরআনের আন্দোলন করার কারণে আপনি ব্যবসা করতে পারবেন না ঠিক মতো, বাণিজ্য করতে পারবেন না ঠিক মতো, দোকানগুলো বন্ধ করে দেওয়া হবে, চাকুরিগুলো সাসপেন্ড করে দেওয়া হবে, ঠিক মতো চাকুরি করতে পারবেন না, ঠিক মতো বেতন পাবেন না, অনাহারে আপনার জীবনযাপন কাটাতে হবে। এটা হচ্ছে সম্পদের ক্ষতি করা হবে। বন্ধুগণ আমার, ওয়াল আনফুসি, আত্মার ক্ষতি করা হবে। 5ম নম্বর পরীক্ষা হচ্ছে ওয়াসসামারাত, তোমাদের ক্ষেত খামারের পরীক্ষা নেওয়া হবে। এই 5টা পরীক্ষায় যারা সফলতা অর্জন করবে, এই 5টা পরীক্ষায় যারা ধৈর্যের পরিচয় দিবে, এরাই হচ্ছে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, এরাই হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মী। এরপরে আল্লাহ তাআলা বলেছেন এই পরীক্ষার মধ্যে যদি তোমরা ধৈর্যের পরিচয় দিতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদের জন্য হচ্ছে সুসংবাদ যারা ধৈর্যের পরিচয় দিয়েছ। এই পথে চলতে হলে কেউ বা শহীদ হয়ে যাবে, এই পথে চলতে যে কেউ বা গাজী হয়ে থাকবে। অতএব বান্দা শোনো, কেউ যদি শহীদ হয়ে যায় আমি তাকে জান্নাত দিব, কেউ যদি গাজী হয়, কেউ যদি এই পথে টিকে থাকতে থাকতে জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ। ও বান্দা শোনো, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি শেষ কথা যেটা বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হলে পরীক্ষায় সম্মুখীন হতেই হবে। ওই সময় আপনাকে আমাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন ওই আল্লাহ এই পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষায় যদি আমরা সফল হতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাদেরকে হেদায়েত নামক একখানা সার্টিফিকেট দিয়েছেন। অতএব আগামী দিনে যেহেতু আল্লাহ তাআলা ইসলামের জন্য বাছাই করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ছাঁটাই না করেন। ইসলাম ও ইসলামী আন্দোলনের জন্য আরো যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দেব, জীবনের প্রয়োজন হয় জীবন দেব। বাতিলের সাথে কোনো আপোষ করব না। কারা কারা করব না, দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কথা কাজ সবগুলি তার সন্তুষ্টির জন্য কবুল করুন। আগামী দিন আমি আপনাদের সন্তান, আরও দেখা হবে, কথা হবে। আমাকে দোয়া দেওয়ার উদ্দেশ্যে সালামের উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।